আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় ৩ ইবাদত থেকে হজ সম্পর্কে আলোচনা করব। এই পাঠ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, ১ নম্বর হচ্ছে হজ কাকে বলে, হজ বলতে কি বুঝো, আমরা জানতে পারবো, বলতে পারবো। ২ নম্বর হজ কাদের উপর ফরজ, আমরা জানতে পারবো এবং বলতে পারবো। ৩ নম্বরে হজের ফরজ ও ওয়াজিব কয়টি এবং কি কি, আমরা জানতে পারবো, বলতে পারবো। ৪ নম্বর হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারবো। ৫ নম্বর হজের সামাজিক শিক্ষা কি তা জানতে পারবো। এসব আমরা হজ কাকে বলে জানি। হজ একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, কোনো সম্মানিত স্থানে দর্শনের জন্য গমন করা বা সংকল্প করা। ইসলামী শরীয়তের পরিভাষা হজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিলহজ মাসে নির্ধারিত সমবায় তারিখে মক্কা বিভিন্ন স্থানে নির্দিষ্ট কিছু কর্মের মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকে মূলত বলে হজ। অর্থাৎ জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে হতে হবে। আর নির্দিষ্ট স্থান বলতে আমরা বুঝি কাবা শরীফ, আরাফা, মিনা, মুজদালেফা, সাফা, মারোয়া ইত্যাদি স্থান। আর নির্দিষ্ট কর্ম হচ্ছে যে ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা, উকুফ করা, কুরবানি করা। অর্থাৎ এই ৩টি সমন্বয়ে যে ইবাদত আল্লাহ সন্তুষ্টি অর্জনে যে ইবাদতটি করা হয় মূলত তাকেই বলে হজ। হজের সাথে সময় এবং স্থান নির্দিষ্ট কর্মের সাথে সম্পর্কযুক্ত। এসব আমরা জানি কাদের উপর হজ ফরজ। হজ ফরজ হচ্ছে প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, সুস্থ ও সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। আবার বলছি, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, সুস্থ ও সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। অর্থাৎ হজ ওই সমস্ত ধনী মুসলমানদের উপর ফরজ যাদের পবিত্র মক্কা যাতায়াত ও হজের কাজ সম্পাদনে করার মতন আর্থিক ও দৈহিক সামর্থ্য আছে, তাদের উপরে হজ ফরজ। আবার বলি, শোনো, হজ ওই সমস্ত ধনী ব্যক্তিদের উপর ফরজ যাদের পবিত্র মক্কা যাতায়াত ও হজের কাজ সম্পাদন করার মতন আর্থিক ও দৈহিক সামর্থ্য আছে, তাদের উপর হজ করা ফরজ। যেমন কোরআনের বাণী, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরে হজ করা অবশ্য কর্তব্য। সূরা আল ইমরান। কোরআনের এই বাণীর দ্বারাই ধনী মুসলিম নরনারীর উপর হজ ফরজ করেছে। এসব আমরা হজের ফরজ সম্পর্কে জেনে নেই। হজের ফরজ হলো 3টা। ইহরাম বাঁধা, এটা হলো আনুষ্ঠানিকভাবে হজের নিয়াত করা। এটা 9 জিলহজ মাসে, শাওয়াল মাসের প্রথম জিলহজ মাসের 9 তারিখে আগেই এটা ইহরাম বাঁধতে হবে। 2 নম্বর, 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা 2 নম্বর ফরজ। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, আগে পরে হলে হবে না। সঠিকভাবে 9 জিলহজ মাসে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। 3 নম্বর, তাওয়াফে জিয়ারত, কাবা শরীফ জিয়ারত করা 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজের মধ্যে এটা করতে হবে। এই 3টা হচ্ছে হজের ফরজ। এই 3টার মধ্যে যে কোনো একটা যদি বাদ পড়ে তাহলে হজ আদায় হবে না, আবার নতুন করে হজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হজের ওয়াজিব সম্পর্কে আলোচনা করব। হজের ওয়াজিব হচ্ছে 7টি। 1 নম্বর,
জিলহজ মাসের 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখ দিবাগত রাত্রে মুজদালিফা অবস্থান করা। জিলহজ মাসের 9 তারিখ দিবাগত রাত্রে মুজদালিফা অবস্থান করা 1 নম্বর অধিক। 2 নম্বর সাফা ও মারওয়া পাহাড় দয়ে মাঝে সাই করা, ওটা দৌড়ানো 7 বার চক্কর দেওয়া। 3 নম্বর 10, 11, 12 জিলহজ পর্যায়ক্রমে মিনা 3টি নির্ধারিত স্থান আছে, 7টি করে পাথর বা কঙ্কর শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করা। 4 নম্বর কুরবানি করা। 4 নম্বর ওয়াজিব হচ্ছে কুরবানি করা। 5 নম্বর মাথার চুল কামানো, অর্থাৎ চুল কেটে ছোট করা। 6 নম্বর বিদায়ী তাওয়াফ করা। যারা মক্কার বাহিরে, যারা মক্কা দেশের বাহির থেকে হজ করতে যাবে তাদের 3 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। 7 নম্বর হচ্ছে দম দেওয়া। হজের যে কোনো ফরজে যে কোনো একটা যদি ছুটে যায় তাহলে এই দম দিতে হবে, যে কোনো ছাগল ভেড়া, যে কোনো একটা ছাগল ভেড়া দম দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হজের গুরুত্ব হচ্ছে যে হজ একটা গুরুত্বপূর্ণ ফরজ। ইসলামের ভিত্তি 5টা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হজ। আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতটা বিভিন্ন পর্যায়ে। হজ একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। যেমন কোরআনে বলছে, তোমাদের মধ্যে যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে এই ঘরে হজ করা আবশ্যক। এই বাণীর দ্বারাই হজ ফরজ করা হয়েছে। 1। 2 নম্বর, হজ এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ যে অন্য কোন রকম সম্পর্কে, ইসলামের যে 5টি ভিত্তি, অন্য কোন রকম সম্পর্কে কোরআন মজিদে আলাদাভাবে কোনো সূরা অবতীর্ণ করে নাই। কিন্তু হজ আল্লাহ পাক পবিত্র কোরআনে হজ নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এই সূরাতে হজের বিভিন্ন আহকাম, হজের ঐতিহাসিক জিনিস, বিভিন্ন হজের বিস্তারিত হজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা সূরা হজে আছে বা অন্যান্য সূরাও আছে, কিন্তু সূরা হজেই বেশি করে বর্ণিত হয়েছে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। আল্লাহর নিকট যে হজ কবুল, মাকবুল, গ্রহণযোগ্য, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। 4 নম্বর, হজের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতের এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ ও পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন তার মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ একজন লোক যদি হজ করে, মায়ের পেট থেকে, সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার শিশু যেমন নিষ্পাপ থাকে, হজ পালন করার কারণে সেও এমন নিষ্পাপ হয়ে যায়। আল হাদিস। 5 নম্বর, হজের ফজিলত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে পানি যেমন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়, শরীরের ময়লা যেমন পানি যেমন শরীরের ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়, হজও তেমনি গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। হাদিস, বুখারী শরীফের হাদিস। 6 নম্বর, যদি কোনো ব্যক্তি হজ পালনে অস্বীকার করে, হজকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে ছেড়ে দেয়, সে কাফের হিসাবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি যে জিনিসটি আলোচনা করব, হজের কি শিক্ষা। আমরা পাঠ্য বই আছে হজের 1 নম্বর শিক্ষা ঐক্যবদ্ধ। এটা মুসলমানদের একটা মহাসম্মেলন, মহাসমাবেশ। এখানে সারা বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এসে একত্রিত হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার ফলে পরস্পরের মধ্যে ঐক্যবদ্ধ জীবনের সকল ক্ষেত্রে, জীবন কর্মকাণ্ড ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার যে অনুপ্রেরণা এই হজের মাধ্যমে সৃষ্টি হয়, এই শিক্ষা আমরা পাই। দ্বিতীয়ত, ভ্রাতৃত্ব
বোধের সৃষ্টি হয়। পরস্পরের মধ্যে দীর্ঘ 1 মাস বা 40 দিন সারা বিশ্বের মুসলমানরা একই এক এলাকা বিভিন্ন কর্মকাণ্ড করে একই এলাকা থাকে, এইভাবে পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। 3 নম্বর, সাম্যের প্রশিক্ষণ। ধনী দরিদ্র ছোট বড় রাজা প্রজা সকল শ্রেণীর লোকেই একই ধরনের পোশাক, একই ধরনের চালচলন, একই ধরনের আওয়াজ, একই ধরনের ইবাদত একসাথে করার ফলে একটা সাম্যের যে প্রশিক্ষণ, একটা সমতার প্রশিক্ষণ আমরা এই মুসলিম জাতি এই হজ থেকে আমরা লাভ করতে পারি। পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা। পরস্পর প্রতি যে আন্তরিকতা, সম্প্রীতি এবং শৃঙ্খলা, হজের সময় অনেক কাজ আছে। এই যে অত্যন্ত সারা পৃথিবীর মানুষ, অনেক লোক এখানে একত্রিত হয়, প্রত্যেকটি কাজেই, প্রত্যেকটি স্থানে এবং প্রত্যেক কর্মেই অত্যন্ত ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে করার যে প্রশিক্ষণ, সুশৃঙ্খলভাবে করার যে নিয়ম বা অভ্যাস এই হজের মাধ্যমে সৃষ্টি হয়। 5 নম্বর, সহানুভূতিশীল মনোভাব। সহানুভূতিশীল মনোভাব। হজের সময় কোনো ব্যক্তি যদি শারীরিক, মানসিক বা আর্থিকভাবে কোনো সমস্যা সৃষ্টি হয়, যে স্বতঃস্ফূর্তভাবেই একজন আরেকজনের প্রতি সহানুভূতি মনোভাব পোষণ করে থাকে। 6 নম্বর, যে মক্কা শরীফ থেকে যখন একজন মুসলমান হজ করে আসে, তার মধ্যে আল্লাহর ভয় ভীতি এবং ইসলামের সকল বিধিবিধান অনুসরণ করার একটা প্রয়োজনীয়তা তার মধ্যে সৃষ্টি হয়। ফলে সে হজ করে এসে যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত আল্লাহ রসুলের যে নির্ধারিত যে পথ, সেই পথে চলার জন্য সে সচেষ্ট থাকে। এই সমস্ত দেখে মানুষ তাকে স্বাভাবিকভাবেই একজন হাজি ব্যক্তিকে যে হজ করে আসে তার সম্মান করে। সে এভাবে সামাজিকভাবে মর্যাদাবান হয় এবং অন্য লোকেরা এই হজ পালন করার এই প্রয়োজনীয়তা সে উপলব্ধি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সম্পর্কে হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। হয়তো তোমরা সেটা ভালো করে বুঝেছ এবং বাড়িতে আবার তোমরা বই পড়বে, বারবার বই পড়বে, তাহলে হয়তো আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এখন শোনো, বাড়ির কাজ নাও, হাতে খাতা কলম নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে হজের গুরুত্ব ও ফজিলত। হজের গুরুত্ব ও ফজিলত ব্যাখ্যা করো। দুই নম্বর, হজ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।